সবার মাধ্যমে আপনি মাননীয় মন্ত্রী আমাদের সঙ্গে আলোচনায় বসুন, মীমাংসা রাস্তা বার করুন। আপনি তাও করছেন না। আপনি আজকে বিকেল 5টার সময় আজকে আমাদের হোয়াইট চ্যানেল থেকে রাজ্য সরকারের দমন পীড়ন নীতির বিরুদ্ধে আমরা মৌন মিছিল একটা বার করব। আমরা সমস্ত নেতৃত্ব সামনে থেকে কালো ভেত্তি বেঁধে আমরা দমন নীতির বিরুদ্ধে আমরা মিছিল বার করব। হোয়াইট চ্যানেল থেকে গণেশকার পর্যন্ত এই সমাবেশে ব্যাপকভাবে ট্যাক্সি চালকরা অংশগ্রহণ করবেন। মদন বাবুকে জিজ্ঞেস করতে চাই, যিনি গতকালকে হুমকি দিয়েছিলেন, তিনি পরশুদিন তিনি হুমকি দিয়েছিলেন যে ট্যাক্সি চালকদেরকে তিনি তৃণমূল ছেলেগুলোকে নামাবেন। আমি জিজ্ঞেস করতে চাই, মাননীয় পরিবহন মন্ত্রী, তার পুলিশ কোথায় গেল? তার তৃণমূলের সেনাবাহিনী কোথায় গেল? আজকে ট্যাক্সি চালকের আন্দোলনের কাছে আজকে রাজ্য সরকার লজ্জা হওয়া উচিত, রাজ্য সরকার ঘৃণা হওয়া উচিত যে আজকে ট্যাক্সি চালকরা এই আন্দোলনে রাজ্য সরকার মদন মিত্রকে উপযুক্ত জবাব তিনি দিতে পেরেছেন। আমরা কিন্তু আন্দোলন থেমে নেই। আমাদের আন্দোলন চলবে। আজকে বিকালবেলা আমাদের যে ধিক্কার মিছিল হবে, ধিক্কার মিছিলের পরে আমাদের নেতৃত্ব বসে সেদিনই আজকে বিকালবেলা আমরা পরবর্তী আন্দোলনের ঘোষণা করব। আজকে আমাদের পার্ক সার্কাস এলাকাতে আমাদের শ্রমিকরা যেখানে ওখানে ট্যাক্সি স্ট্যান্ড যেটা আছে এআইটিউসি স্ট্যান্ড, আজকে তৃণমূল ছেলেরা এখানে হুমকি দিয়েছিল ওইখানে, কিন্তু হুমকির কাছে সমস্ত ট্যাক্সি চালক প্রতিরোধ করার জন্য আজকে তৃণমূল ছেলেরা এখানে সরতে বাধ্য হয়েছে। বিকেল 5টায় আমরা মনে করি যে ওদের যে দাবি, সে দাবি ন্যায্য। এটা তো আলোচনা করা যেত। আমিও তো 3বার ওনার সঙ্গে আলোচনা টোটাল ট্রান্সপোর্ট দিয়ে স্টেট বাস, স্টাফ, অন্য যাত্রী সব নিয়ে আমরা গেছিলাম। আমরা বলি ওষুধটা আলোচনা আমরা 4টে মানুষকে ছেড়ে দিয়েছি। আমরা আজকে জনগণের কষ্ট হচ্ছে, আজকে এই জনগণের যে কষ্ট হচ্ছে ট্যাক্সি রাস্তাতে নেই, আমরা তাদের দুঃখিত। কিন্তু মাননীয় পরিবহন মন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, তিনি এই সমস্যা কেন নিয়ন্ত্রণ হচ্ছেন না কেন? আজকে যে সমস্যা তৈরি হচ্ছে, এই সমস্যাকে তৈরির জন্য তাই হচ্ছে পরিবহন মন্ত্রী। তিনি কাজে বলছেন গুন্ডারা আমাদের রাখতে